তাদের সময়ের অভিনেত্রীরা এই জিনিসের নেশা করতেন। লজ্জা না পেয়ে এক সাক্ষাৎকারে অকপট অনামিকা সাহা জানালেন তার জীবনের নানা অজানা গল্প। অনামিকা সাহা বাংলা সিনেমায় তার মতো জাদ্রেল অভিনেত্রী খুব কমই দেখা গিয়েছে। মমতাময়ী মা নন, তাকে বেশিরভাগ সিনেমাতেই নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছে। কখনো বা গুন্ডা দলের সর্দারনি, তো কখনো আবার গ্রামের পরনিন্দা পরচর্চা করা মহিলা। তবে যে চরিত্রই পান না কেন, এখনও চরিত্রের প্রয়োজনে নিজের সবটা উজাড় করে দেন এই অভিনেত্রী। বর্ষিয়ান এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি এমনকি তাদের আমলের অভিনেত্রীরা ঠিক কিসের নেশা করতেন। অনামিকা সাহা বলেন, অনেক সাকসেস পার্টিতে তিনি গেছেন, সেখানে গিয়ে নাচ গান হই হুল্লোড় খাওয়া দাওয়া কত কিছুই হতো। একবার প্রসেনজিৎ চ্যাটার্জি তাকে নেশা করার কথাও বলেছিলেন সামান্য একটু মদ খেতে। তখন তিনি বলেছিলেন ওটা খেলে তিনি বমি করে দেবেন, তবে অন্য একটা নেশা করেন তিনি। বুম্বাদা জিজ্ঞেস করতেই তিনি বলেন তিনি পান খান। এমনকি তাদের সময়ের অভিনেত্রীরা অনেকেই এই পানের নেশায় করতেন। এই কথা শুনে বুম্বাদা হো করে হেসে তাকে বলেছিলেন সব কিছু ছেড়ে এখন পানের নেশা ধরেছ। বর্তমান প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের কিছুটা উচ্ছৃঙ্খল জীবনযাপন সম্পর্কে তিনি বলেন, তাদের সময় ফ্লোরে ঢুকে প্রণাম করে ক্যামেরায় পুজো দিয়ে পরিচালক বয়সে বড় হলে তাকে প্রণাম করে কাজ শুরু করতেন তারা। কিন্তু এখনকার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে সেই বিষয়টা একেবারেই নেই। এখন তো সব কথা ফোনেই হয়ে যায়, আর তাদের মধ্যে সে সহবতটাও নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।